হাই বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখো। তো আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 1 কিলো মুরগির মাংস, আর এখানে নিয়েছি 100 গ্রাম টক দই, যেটা আমি 15 মিনিট জল ঝরিয়ে নিয়েছি। এরপরে এটিকে ভালো করে ফেটিয়ে আমরা মাংসের সাথে মিশিয়ে দেব। এছাড়াও আমি এখানে আরও দিচ্ছি আদা 1 চামচ, রসুন 1 চামচ, আর আমি এখানে দিচ্ছি বিরিয়ানি মশলা। এটি আমি বাড়িতে বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটা যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি একটি স্পেশাল মশলা ইউজ করছি। এটি জয়িত্রী এবং এলাচ একসাথে গুঁড়িয়ে নিয়ে তৈরি করেছি। এটিকে আমি স্পেশাল মশলাই বলবো। তো এরপরে আমি দিয়ে দিলাম নুন আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু শাহি গরম মশলা। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু এটি খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এটিকে ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। এর থেকে বেশি রাখার প্রয়োজন নেই। যদি একান্তই রাখতে হয় তবে এটিকে ঢাকা দিয়ে নর্মাল ভিজে তোমরা রেখে দিতে পারো। এইভাবে আমরা সব কিছু মাখিয়ে নিলাম। এরপরে আমি চালটা ভিজিয়ে নেব। এখানে আমি 1 কিলো মাংসের জন্য 700 গ্রামের মতো চাল ব্যবহার করছি। এরপরে আমরা চালটিকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। অবশ্যই কিন্তু প্রথমে ভালো করে এটিকে ধুয়ে নিতে হবে, তারপরেই কিন্তু তোমরা এটি জলে ভিজিয়ে রাখবে। আমি এখানে ওয়াঘা রাইস ইউজ করছি, যেটি 30 মিনিট জলে ভিজিয়ে রাখলেই খুবই ভালোভাবে এটি ভিজে যায় এবং রান্নার জন্য একদম তৈরি হয়ে যায়। আমি বিরিয়ানি তৈরি করার আগে তোমাদের সব কিছু রেডি করে দেখে দেব, তারপরে আমি বিরিয়ানি তৈরি করতে বসবো। এতে আমাদের কিন্তু খুবই তাড়াতাড়ি কাজ হয়ে যায় এবং অনেকটাই সুবিধা হয়। দেখতেই পারলে চালটা আমি ধুয়ে নিলাম। আমি কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে এটাকে জলে ভিজিয়ে আমি রেখে দেব। অপরদিকে আমি এখানে দুধ গরম করে নিয়েছি। আমি এখানে 1 কাপের মতো দুধ নিলাম, যেটি কিন্তু দেখতে পাচ্ছ খুবই গরম। এই মাত্র আমি গরম করে নিলাম। এ থেকে আমি 3 থেকে 4 চামচ দুধ আমি এইভাবে তুলে নেব। নেওয়ার পরে এর মধ্যে আমি কেশর ভিজিয়ে দেব। 10 থেকে 15 মিনিট এইভাবে গরম দুধে কেশর ভিজিয়ে রাখলে কিন্তু এর রং ছেড়ে দেবে। অপরদিকে দুধের মধ্যে আমি এখানে 1/4 চামচ বিরিয়ানি মশলা আর 1/4 চামচ স্পেশাল মশলা দিয়ে দিলাম। এরপরে সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। এরপরে দেখতে পাচ্ছ আমি এখানে আলু কেটে নিয়েছি। বিরিয়ানির জন্য যেইভাবে আলু কাটতে হয় আমি ঠিক সেইভাবে আলুগুলো কেটে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু সাফরন, যেটি ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আরও একটি বাটিতে আমি এখানে গোলাপ জল এবং কেওড়া জল আর মিঠা আতর সব কিছু আগে থেকেই মিশিয়ে নেব, যাতে আমাদের রান্না করার সময় খুবই সুবিধা হয়। এর জন্য আমি এখানে নিচ্ছি 6 চামচের মতো গোলাপ জল, 6 চামচের মতো কেওড়া জল আর 6 থেকে 7 ফোঁটা আমি এখানে মিঠা আতর ব্যবহার করব। এভাবে সব কিছু আমরা আগে থেকে রেডি করে রেখে দিলে রান্নার সময় আমাদের খুবই সুবিধা হবে। এরপরে আমরা ভাতের সঙ্গে যে মশলাগুলো ব্যবহার করব সেটি আমরা একটি কাপড়ে প্রথমে বেঁধে নেব। এইভাবে ভাতের সঙ্গে মশলাগুলো সরাসরি না দিয়ে এইভাবে কাপড়ে বেঁধে দিলে আমরা কিন্তু মশলার ফ্লেভারটাও পেয়ে যাব এবং মশলাগুলো কিন্তু পরে আমরা তুলে ফেলে দিতে পারবো, যাতে এগুলি আমাদের গালে না পড়ে। এখানে আমি ব্যবহার করছি দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে, তেজপাতা এবং গোলমরিচ। সব কিছু আমি এইভাবে একটি পাতলা কাপড়ে ভালো করে বেঁধে রেখে দিলাম। এরপরে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি
আজ আমি রান্না করব কাঠের উনুনে বিরিয়ানি। এতে কিন্তু বিরিয়ানির স্বাদটা আরও একটু বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মোটামুটি 500 গ্রামের মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, যার মধ্যে বেশি পেঁয়াজটা আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে আমরা এটি লাল লাল করে ভেজে নেব, যেভাবে আমরা বেরেস্তা তৈরি করি। তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পরে আমাদের পেঁয়াজটা এইভাবে হালকা লাল কালার আসতে শুরু করে দিয়েছে। বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। এই পর্যায়ে আমরা পেঁয়াজটা তুলে নেব। পেঁয়াজটা তুলে নিয়ে আমরা এই কড়াইতে আলুটা ভেজে নেব এবং তারপরে আমরা কিন্তু এই আলু ভাজতে ভাজতে আলুটা সিদ্ধ করে নেব, যাতে পেঁয়াজের রসেই আমাদের আলুটা সিদ্ধ হয়ে যায়। এতে কিন্তু বিরিয়ানির স্বাদটা আরও একটু হলেও বেড়ে যায়। কিছুক্ষণ আলুটা ভালো করে ভেজে নেবার পরে আমরা যে পাত্রে আলুটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটির মধ্যে আরও একটু জল দিয়ে আমরা সবটুকু জল আলুর মধ্যে ঢাকা দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে আমরা এটি ঢাকা দিয়ে সিদ্ধ করব। মোটামুটি 90% মতন সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং যতটুকু আমরা জল দিয়েছিলাম জলটা পুরোটা শেষ হয়ে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু জলটা দিতে হবে, যাতে জলটা একদম অ্যাবজর্ব করে নিয়ে তেল ছেড়ে দেয়। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর কিছু গোলমরিচ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা দিয়ে দেব অল্প একটু জিরে। দেওয়ার পরে আমরা বেঁচে থাকা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপরে পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে আর কি ভালো করে কষতে থাকো। আমরা এইভাবে ভালো করে এটিকে নাড়াচাড়া করে করে ভালো করে কষে নেব। যখন আমাদের এটি ভালো করে কষা হয়ে যাবে তখন আমরা এটিকে ঢাকা দিয়ে 10 মিনিট এইভাবে হতে দেব। তো বন্ধুরা, মিনিট 10 পরে দেখতেই পাচ্ছ আমাদের মাংস কিন্তু একদম কষা হয়ে গেছে এবং একদম কিন্তু নরম হয়ে গেছে। এরপরে আমরা প্রথমে একে একে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানি মশলা আর স্পেশাল মশলা। বিরিয়ানি মশলা দিয়েছি 1/2 চামচ আর স্পেশাল মশলা দিয়েছি 1/4 চামচ। এরপরে সব কিছু আরও ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমার কাছে কিছু ধনেপাতা ছিল, সেই জন্য আমি এটি দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে না থাকে না দেবে, কোনো রকম অসুবিধা নেই। এরপরে সব কিছু আরও ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমরা মাংসের পিসগুলো আলাদা করে এইভাবে কিন্তু তুলে নেব, কারণ এর মধ্যে অনেক গোটা মশলা আছে, সেগুলো যাতে আমাদের মুখে গিয়ে না পড়ে তারই আমরা প্রথম ব্যবস্থা করে নেব। সেই জন্যে আমি যতগুলো মাংসের পিস আছে সেইগুলো আমরা এইভাবে তুলে নিচ্ছি এবং গ্রেভিটা দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে আছে। এরপরে কিছুক্ষণ পরে গ্রেভি থেকে এইভাবে তেল ছেড়ে দেবে, যেটাকে আমরা রোগান বলে থাকি। সেটি আমরা কিছুটা এইভাবে চামচের সাহায্যে একটি পাত্রে তুলে নেব, কারণ এটি বিরিয়ানির লেয়ারিং করার সময় আমাদের কাজে লাগবে। এইভাবে তুলে নেবার পরে এক্সট্রা যে গ্রেভিটা থাকবে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। দেওয়ার পরে এটিকে আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। একবার বয়েল আসা অবধি আমরা এটি ফুটিয়ে নেব। একটু ফুটে উঠলেই আমরা এটি নাবিয়ে নেব এবং একটি ছাঁকনির সাহায্যে আমরা এটি ছেঁকে নেব। এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে আমরা কিন্তু চিকেনের স্টকটা পেয়ে যাব এবং যে গোটা মশলাগুলো ছিল সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। এতে কী হবে, গোটা মশলাগুলো খাবার সময় আমাদের মুখে এসে পড়বে না। এই যে গ্রেভিটা রয়ে গেল, এটি কিন্তু তোমরা চাইলে অন্য কোনো রান্নায় ব্যবহার করতে পারো।
তো দেখতেই পাচ্ছ আমাদের স্টকটা কিন্তু আলাদা হয়ে গেছে। এরপরে যে রোগানটা আমরা তুলে রেখেছিলাম এর মধ্যে আমরা 1 চামচ ঘি মিশিয়ে নেব। এরপরে আমরা ভাতটা রেডি করে নেব। তার জন্য আমি যে মশলার পুটলিটা করে রেখেছিলাম সেটা জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা এতটাই দিতে হবে যাতে আমাদের ভাতের সঙ্গে নুনটা ঠিকঠাক ব্যালেন্স হয়ে যায়। এরপরে আমরা দিয়ে দিলাম সাদা তেল। জলটা যখন এইভাবে টকবক করে ফুটে উঠবে ঠিক সেই সময় কিন্তু তোমরা চালটা জলের মধ্যে দিয়ে দেবে। এরপরে আমরা ভাতটি রেডি করে দেবো। মোটামুটি 90% সিদ্ধ হয়ে যায় এই অনুযায়ী কিন্তু ভাতটা রেডি করে নিতে হবে। আমি যে চালটা ব্যবহার করছি মোটামুটি 12 মিনিট চালটি রান্না করলেই ভাতটি রেডি হয়ে যায়। এরপরে ভাতটির ফ্যান ঝরিয়ে নেব। আর এদিকে লেয়ারিং করার জন্য আমি একটি বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, যেটির মধ্যে ভালো করে প্রথমে আমরা ঘি মাখিয়ে নেব। এইভাবে ভালো করে ঘি মাখিয়ে নেবার পরে আমরা যে স্টকটা রেডি করেছিলাম সেই স্টকটা আমরা প্রথমে দিয়ে দেব হাঁড়ির তলায়। তার মধ্যে দিয়ে দেব অল্প একটু দুধের মিশ্রণ এবং সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমরা দিয়ে দেব বিরিয়ানি মশলা, অল্প একটু স্পেশাল মশলা। দেওয়ার পরে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তোমাদের কাছে যদি আলু বোখরা থেকে থাকে অবশ্যই কিন্তু এখানে দিতে পারো। এরপরে আমরা মাংসের পিসগুলো এইভাবে একে একে সাজিয়ে দেব। আর এর সাথে সাথে আমরা আলুর পিসগুলো সাজিয়ে দেব। আমি ডবল লেয়ারিং করব সেই জন্য কয়েকটা পিস আমি রেখে দিচ্ছি। তোমরা চাইলে সব কটা পিসই কিন্তু হাঁড়ির তলায় প্রথমেই দিয়ে দিতে পারো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একবার বিরিয়ানি মশলা, স্পেশাল মশলা আর গরম মশলা। সব কিছু দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব কেওড়া জল, গোলাপ জলের মিশ্রণটি। আমরা এখানে 2-3 চামচের মতন কেওড়া জল আর গোলাপ জলের মিশ্রণটি দিয়ে দেব। এরপরে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত। দেখতেই পাচ্ছ ভাতটা আমাদের কতটা ঝরঝরে আছে। তো এইভাবে ভাতটাকে আমরা দিয়ে দেব। আমরা সবটুকু ভাত কিন্তু দেব না, অর্ধেক ভাতটা আমরা প্রথমে দেব, অর্ধেক ভাতটা আমরা সেকেন্ড লেয়ারের পরে দেব। ভাতটা দেওয়ার পরে আমরা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আরও একবার বিরিয়ানি মশলা, আমাদের স্পেশাল মশলা। এর সাথে সাথে আমরা দিচ্ছি খোয়া ক্ষীর। এটি কিন্তু মিষ্টির দোকানে গেলে তোমরা খুবই সহজে পেয়ে যাবে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জলের মিশ্রণটি আরও 2-3 চামচ এর মধ্যে ছড়িয়ে দিলাম। এরপরে আমরা এখানে দিয়ে দেব অল্প একটু ঘি। আমি মোটামুটি 2 চামচের মতন ঘি কিন্তু এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা দিয়ে দেব দুধের মিশ্রণটি। সব কিছু অল্প অল্প রেখে আমরা দিচ্ছি। এরপরে আমাদের কেশরের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব। দেবার পরে আমাদের বেঁচে থাকা চিকেন, আলু এবং যতটুকু গ্রেভি এই থালার মধ্যে রয়ে গেছে সবটুকুই কিন্তু আমরা এখানে দিয়ে দেব। এরপরে ভাত, যতটুকু ভাত আমাদের রয়ে গেছে সবটুকু ভাত কিন্তু আমরা এখানে দিয়ে দেব এবং ভালো করে চারিদিকটা চাড়িয়ে নেব। আমাদের হাঁড়িটি একটু ছোট হয়ে গেছে, তোমরা চাইলে আরও একটু বড় হাঁড়ি নিতে পারো যাতে হাঁড়ির মধ্যে একটু গ্যাপ থাকে। এরপরে আমরা যে আরও একবার রোগানটা তুলে রেখেছিলাম বিরিয়ানি মশলা, স্পেশাল মশলা, গোলাপ জল, কেওড়া জলের মিশ্রণটি দিয়ে যতটুকু বেঁচে থাকা দুধ আর কেশরের মিশ্রণটি পরে 2 থেকে 3 চামচ মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। যে পেঁয়াজ বেরেস্তাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা সবটুকু কিন্তু আমরা এইভাবে ভাতের মধ্যে ছড়িয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কি দিলাম, সব কিছুই কিন্তু আমি মোটামুটি দিয়ে দিয়েছি। কিছু পরিমাণ খোয়া ক্ষীর কিন্তু আমাদের রয়ে গেছিলো, সেটিও আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা অল্প একটু আটাকে মেখে নিয়ে ভালো করে এইভাবে হাঁড়ির গায়ে লাগিয়ে দেব। দেওয়ার পরে ডিশটা ঢাকা দিয়ে এদিকে দমে বসিয়ে দেব। তো বন্ধুরা আমি দুঃখিত, তোমাদের দমে বসানোর ভিডিওটা আমি দেখাতে পারিনি, যেটি আমার কাছে ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের প্রসেসটা বলে দিচ্ছি।
প্রথমে তোমাদের হাই ফ্লেমে 6 থেকে 7 মিনিট ভালো করে বিরিয়ানিটা দম দিতে হবে। তারপরে একটি চাটুকে ভালো করে গরম করে নিয়ে লো ফ্লেমে 30 থেকে 35 মিনিট তোমাদের কিন্তু চাটুর ওপরে হাঁড়িটি বসিয়ে দমে রাখতে হবে। তারপরে কিছুক্ষণ পর তোমরা বুঝতে পারবে হাঁড়ি থেকে খুব সুন্দর পাকা বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে এবং হাঁড়ির তলায় একটু চুরচুর শব্দ হচ্ছে। তাহলেই বুঝে নেবে যে তোমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে। আর মাংসটা কতটাই নরম হয়েছে, একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবারে কিন্তু টেস্ট করার পালা। আমি কিন্তু খেয়ে নিচ্ছি। তোমরা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাই।